ডিভিসে জল ছাড়ার কারণেই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে দাবি রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডির। শুক্রবার বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনুসুয়া রায়কে সঙ্গে নিয়ে মেজিয়ার বন্যা বিধ্বস্ত রামচন্দ্রপুর ও বানজোড়া এলাকা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন। ওই ডিভিসি জল ছাড়ার জন্য অত্যাধিক পরিমাণে বেশিরভাগ এরিয়া যেখানে ক্যানেল সংলগ্ন এবং নদী, তার বাড়িগুলো প্রায় ডুবে গেছে, বাড়িগুলো ঘর ভাঙতে শুরু করে দিয়েছে। বিভিন্ন এলাকাগুলো পরিদর্শন করলাম, সভাপতি ম্যাডাম আছেন, আমরা সকলে মিলে পরিদর্শন করে সবার বাড়ি দেখলাম, জায়গাগুলো দেখলাম। যদি ডিভিসি এইভাবে জল না ছাড়তো তাহলে হয়তো এই পরিস্থিতি হতো না। প্রত্যেক বছর ডিভিসি এত পরিমাণে জল ছাড়ার জন্য এই পরিস্থিতি হয়। তার জন্য তো একটা কপি থাকবে, চিঠি থাকবে, জানালে আমরা সবসময় মানুষের পাশে থেকে তাদের কাছে সাথে আমাদের ডিএম সাহেব থেকে পুলিশ প্রশাসন তো অত্যন্ত ভালোভাবে কাজ করে প্রতিনিয়ত খোঁজ খবর রাখছেন এবং আমাদের এইসব এলাকায় যারা জনপ্রতিনিধিরা আছেন তারা প্রতিনিয়ত তাদের সঙ্গে যোগাযোগ রেখে তাদেরকে একটা সুরক্ষিত জায়গায় থাকার ব্যবস্থা করে দেওয়া থেকে আমার রেশনিং ডিপার্টমেন্টে তাদেরকে সমস্ত রকম পরিষেবা দেওয়া থেকে আমরা সহযোগিতা করছি। এখন তো এবার রোদ উঠলে ঘরগুলো, কাঁচা বাড়িগুলো ভাঙতে শুরু করবে। তো এই তথ্যগুলো নিয়ে ব্লক প্রশাসনের মাধ্যমে, ডিএম এর মাধ্যমে সেটা যাবে এবং যাদের ঘর বাড়ি প্রয়োজন হবে তাদেরকে এই ঘর বাড়ি সহযোগিতা করা হবে। এদিন মন্ত্রী জ্যোৎস্না মান্ডির সভাধিপতি অনুসুয়া রায়রা ওই এলাকার বন্যা বিধ্বস্ত মানুষের সঙ্গে কথা বলেন। তাদের অভাব অভিযোগের কথা শোনার পাশাপাশি যে কোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন তারা। ভেঙে গেছিল, এই ঘরগুলো সব ভেঙে গেল, লেখাও হলো যে হ্যাঁ কান্ত এদেরকে বাড়ি দেওয়া দরকার, তখন কিছু বাড়ি পেলাম না। আর ছেলেদের সামনে চাকরি নেই, কি করবো, ঘর করতে পারছি না। বুঝতে পেরেছি, আমরা সে ওদিকে গেছিলাম, ওদের পুরো ঘরগুলো মানে সত্যি গেছে। ভাই তুই চাপ নাই, ঠিক আছে, আমি দেখতেই তো এসছে, কোনো চাপ নাই। দেখো তুমি আমার যেটাই দেখেছে লিস্টে আমি দেবো তো, ঠিক আছে। আমার বাঞ্জোড়া বাড়ি পড়ে ঢুকবো, ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ।